সবচেয়ে বড় কষ্টের, সবচেয়ে বড় দুঃখের, সবচেয়ে বড় খারাপ খবর আমাদের পশ্চিমবঙ্গের খবর, সেটা হচ্ছে মৌমিতা একজন ডাক্তার হইতে চেয়েছিল, সে মারা গেছে। খুব কষ্টদায়ক, তাকে রেপ করে মারানো হয়েছে, তাকে অসহ্য যন্ত্রণায় মারা হয়েছে। তার কি স্বপ্ন দেখাটা ভুল ছিল? তার মা বাবার কি স্বপ্ন দেখার কোনো ভুল ছিল যে এত কিছু পয়সা খরচ করে তাকে ডাক্তার বানাইতে চেয়েছিল? আর সেও মানুষের সেবার জন্য তার জীবনটাকে উৎসর্গ করতে চেয়েছিল। এটা আমরা সত্যিই যেন এই দেশে স্বাধীনতা লাভ করতে পারছি কি পারি নেই, নিজেকে প্রশ্ন করি অনেক সময় যে আমরা সত্যি কি স্বাধীনতা লাভ করছি, স্বাধীনতা দেশে বাস করতেছি, স্বাধীনভাবে বাঁচতেছি? কোথায় আমাদের সুরক্ষা? আমাদের বোন, আমাদের ভাস্তি, আমাদের দিদি, আমাদের মা, সুরক্ষা কোথায়? আজকে যে হসপিটালে আমাদের সে আমার মৌমিতা একটা মনে কর বোন, যাই হোক, সে যেভাবে মারা গেল হসপিটালে রেপ করে, তাকে একাধিকবার রেপ করানো হয়েছে, একের অধিক মানুষ ছিল, রেপ করে মারা হয়েছে, ঠিক আছে? তাকে যেভাবে, সে তো অন্যায় কিছু করে নেই, সে তো মানুষের জন্যই, মানুষের সেবার জন্যই সে হসপিটালে আসছে, মানুষের সেবা করার জন্য, মানুষের সেবার ডিউটিতে ছিল, থাকা অবস্থায় তাকে এইভাবে মারা হলো। তাহলে আমরা কি স্বাধীনতা পেয়েছি? আদৌ কি এই দেশে আমরা স্বাধীনতা পেয়েছি বা স্বাধীনভাবে বাঁচতেছি? কোনোদিনও না। আমাদের স্বাধীনতাটা কোথায়? আমরা যে আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করলাম, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 78তম স্বাধীনতা দিবস পালন করলাম, এই ঘটনাটা শুনি এই জিনিসটা বুকের মধ্যে চাপা দিয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম। এরপরে স্বাধীনতা যে আমরা কি হব, স্বাধীনতা এরকমভাবে আজকে বুকের মধ্যে চাপা দিয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম, এরপরে স্বাধীনতা দিবসে আমরা কি করব নিজেও বলতে পারি না। তাহলে আজকে যেমন একটা কবিতা আছে, ধন ধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেখাক সকল দেশের সেরা। এই যে কবিতাটা আমাদের দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন, তিনি তখনকার ভারতবর্ষ, তখনকার দেশ দেখে এই কবিতাটা লিখেছেন। কিন্তু তিনি যদি আজও বেঁচে থাকতেন তাহলে অবশ্যই লিখতেন যে ধন ধন্য নয়, দুষ্ট খচ্চর বদমাশ দিয়ে ভরা আমাদের এই বসুন্ধরা, আর তাহার মাঝে আছে দেখাক সকল দেশের সেরা। এইটাই হচ্ছে গর্বের দেশ। বলতে মাগো লজ্জা করে, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।